রে ভাই, মনে হচ্ছে এবার সব শেষ হয়ে যাবে। এই সামান্য জমিটুকুই ছিল আমার বাঁচার ভরসা। ধার করে কোনো মতে চাষ করতাম, সেই দিয়েই সংসার চলত। কিন্তু এবছর যেন প্রকৃতি পুরো মুখ ফিরিয়ে নিয়েছে। বৃষ্টি নেই, মাটি শুকিয়ে একেবারে পাথরের মতো হয়ে গেছে। বীজ ফেললেও গজাবে কিনা সন্দেহ। যদি ফসলই না হয় তাহলে ঋণ শোধ করব কিভাবে? সুদের বোঝা দিন দিন বাড়ছে। এইভাবে চলতে থাকলে আমার ঘর বাড়িটাও আর থাকবে না। এইভাবে ভেঙে পড়ে থাকলে চলবে? চিন্তা করে তো কোনো সমাধান আসবে না। একটু সাহস রাখ। চেষ্টা না করলে তো কিছুই হবে না। আবার চাষ শুরু কর, যা হবার দেখা যাবে। আপনি সহজে বলছেন ঠিকই, কিন্তু পরিস্থিতিটা তো দেখছেন। চারদিকে শুধু খরা আর খরা। এই অবস্থায় চাষ শুরু করাও তো একরকম ঝুঁকি। ঝুঁকি তো আছেই, কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে তো নিশ্চিত ক্ষতি। কিছু না কিছু উপায় বের করতেই হবে। হয়তো অন্য ফসল চেষ্টা করতে পারিস, বা কম জলে হয় এমন কিছু চেষ্টা কর। হাল ছাড়িস না। মাটি একেবারে শক্ত হয়ে গেছে, কোদাল ঢোকাতেই যায় না। এই অবস্থায় চাষ শুরু করব কিভাবে বলো তো? তাও কিছু একটা করতে হবে। বসে থাকলে তো আর অবস্থা বদলাবে না। আজ সকালে মহাজন এসে গিয়েছিল, বলল দেনা শোধ না করলে জমিটাও নাকি হাতছাড়া হয়ে যাবে। অনেক অনুরোধ করলাম, কিন্তু শুনল না। তুমি জমিদারের কাছে একটু সময় চাওনি? একবার ভালো করে বললে না? জমিদার তো আমাদের কষ্টটা জানে। তুমি যদি একটু চেষ্টা করতে, হয়তো উনি আর একটু সময় দিতেন। চেয়েছিলাম, বললাম একটু সুযোগ দিতে সব ঠিক করে দেব, কিন্তু সে আর মানতে চাইল না। এখন বুঝতে পারছি না কি করব। যদি দেনা শোধ করতে না পারি, তাহলে ওরা আমাদের বাড়িটাও কেড়ে নেবে। ভাবতেই ভয় লাগছে। তাহলে আমরা কোথায় দাঁড়াবো? এই ছোট্ট জায়গাটাই তো আমাদের সবকিছু। সব যেন হঠাৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আমি নিজেও বুঝে উঠতে পারছি না কি করব। মাথা কাজ করছে না একদম। তুমি ভেঙে পড়ো না। আমরা একসাথে থাকলে নিশ্চয়ই কোনো না কোনো পথ বেরোবেই। কাল থেকে আবার মাঠে নামব। চেষ্টা করে দেখি যদি একটু আশা জাগে। হাল ছেড়ে দিলে কিছুই বদলাবে না। শুধু ভাবতে থাকলে পথ বেরোয় না। কাল থেকেই আবার শুরু করো। আমি তো আছি তোমার পাশে, ভয় পেও না। পরদিন ভোরের আলো ফোটার আগেই রামু উঠে পড়ল। নিঃশব্দে কোদালটা তুলে নিয়ে বেরিয়ে গেল মাঠের দিকে। চারদিক ধোঁয়াটে কুয়াশায় ঢাকা, কিন্তু তার মনে কেমন একটা অজানা ভার। মাঠে পৌঁছে দেরি না করে কাজে লেগে গেল সে। শুকনো শক্ত মাটিতে কোদাল গসানোই যেন যুদ্ধের মতো। একটু পরেই সূর্য উঠল মাথার ওপর। রোদের তাপে চারদিক দাউ দাউ করছে। ঘাম ভিজিয়ে দিচ্ছে তার শরীর, হাত কাঁপছে। তবুও থামার নাম নেই। হে ঈশ্বর, তুমি কি সত্যিই আমাদের কথা ভুলে গেছ? আমি আর কতটা সহ্য করব? আর পারছি না। যতই চেষ্টা করি কিছুই এগোচ্ছে না। মনে হচ্ছে সবই হাতছাড়া হয়ে যাচ্ছে। তোমাকে এমন ভেঙে পড়তে দেখে খুব কষ্ট হচ্ছে। এত চেষ্টা করেও কিছু হলো না। আজ মাঠে গিয়ে শেষ চেষ্টা করেছিলাম, শরীরটাই আর সায় পেল না। কাজ ফেলে ফিরতে হলো। তুমি হাল ছেড়ো না। খারাপ সময় চিরকাল থাকে না। কিন্তু দেনার চাপটা তো কমছে না। আজ আবার লোক এসে চেঁচামেচি করে নাল। তুমি একটু সময় চাও, হয়তো তারা বুঝবে। চেষ্টা তো করবই। এখন আর পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। ভগবান যেন আমাদের দিকে একবার তাকান, না হলে সত্যিই বাঁচার উপায় থাকবে না। সব জানি, তবুও বসে থাকলে তো চলবে না। কিছু একটা উপায় খুঁজতেই হবে। কিন্তু কতদিন এভাবে টানাটানি করব? ঘরে কিছু নেই, হাতে পয়সা নেই, দেনাটা মেটাবো কিভাবে? আমি নিজেও কিছু ভাবতে পারছি না। মাথা যেন কাজই করছে না। সবকিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। এভাবে ভেঙে পড়লে হবে? আমি তো তোমার পাশে আছি, তোমার ভালোর কথাই বলছি। জানি, কিন্তু এখন সব কথা কেমন কষ্ট দেয়। কিছুই ভালো লাগছে না। তাহলে আমাকেই দোষ দাও, তবু আমি তোমাকে ছেড়ে যাব না। আর কথা বাড়াতে চাই না, একটু একা থাকতে চাই। কোথায় এসে পড়লাম আমি? চারপাশে শুধু গাছ আর নীরবতা।
মনে হচ্ছে অনেক দূরে চলে এসেছি। না, এদিকে বেশি যাওয়া ঠিক হবে না। জঙ্গলটা কেমন যেন অচেনা লাগছে। সাবধানে থাকতে হবে আমাকে। ওই গাছটার নিচে একটু বসি। হাঁটতে হাঁটতে শরীরটাও খুব ক্লান্ত হয়ে গেছে। এখন একটু ভালো লাগছে। কেমন একটা অদ্ভুত শান্তি আছে এখানে। হাওয়াটা ঠান্ডা, চারপাশটা একদম নিরিবিলি। অনেকদিন পর মনে হচ্ছে একটু স্বস্তি পেলাম। কি যেন ডাকছে। কে আছো এখানে? আমি সাহায্য চাই, খুব কষ্টে আছি। তুমি কোথায়? সামনে এসো। আমি নড়তে পারি না, মাটিতেই আটকে আছি। এ কেমন কথা? তুমি আসলে কে? আমি এক গাছ, ফলের ভারে ঝুঁকে পড়েছি, আর কেউ আমার দিকে তাকায় না। এটা কি সত্যি, নাকি আমি স্বপ্ন দেখছি? একটা গাছ কথা বলছে। ভয় পেও না, আমি সাধারণ কোনো গাছ নই। তুমি তাহলে কে? কিভাবে কথা বলছো? আমার ভেতরে এক বিশেষ শক্তি আছে, কিন্তু এই অতিরিক্ত ফলের বোঝা আমাকে দুর্বল করে দিচ্ছে। তাহলে আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বলো? আমি এই বনের এক রহস্যময় আত্মা। সবাই আমাকে ফলের রক্ষক বলে জানে, কিন্তু এখন আমি আর টিকতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি আছি। যেভাবে পারি তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দেব। যদি তুমি সত্যিই সাহায্য করতে চাও তাহলে আমার ডালগুলো থেকে ফলগুলো সরিয়ে দাও। এই ভার আর নিতে পারছি না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সব হালকা করে দিচ্ছি। তুমি সত্যিই এটা করবে আমার জন্য? অবশ্যই, তোমাকে কষ্টে রেখে আমি চলে যেতে পারবো না। আহ, এখন অনেক স্বস্তি লাগছে। মনে হচ্ছে আবার বাঁচতে পারছি। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোমার উপকার করতে পেরে আমিই খুশি। না, তোমার এই সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। তোমাকে কিছু ফিরিয়ে দিতেই হবে। আমার জীবনে যেন সব সময় অন্ধকারই থাকে। কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারি না। তোমার চোখে সেই ক্লান্তি আর হতাশা স্পষ্ট। তুমি অনেক কিছু সহ্য করেছ। আমি শুধু চাই একটু শান্তিতে বাঁচতে, কিন্তু ভাগ্য যেন বারবার আমাকে হারিয়ে দেয়। তাই তোমার জন্য একটা উপহার আছে। এই বীজগুলো সাধারণ নয়, ভালোবাসা আর যত্ন দিয়ে লাগালে এগুলোই তোমার নতুন শুরুর পথ খুলে দেবে। সত্যিই কি এগুলো আমার ভাগ্য বদলাতে পারবে? বিশ্বাস রাখো, মন থেকে যত্ন নিলে ফল ঠিকই পাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এগুলো খুব যত্ন করে রাখব। আজ এত দেরি করলে কেন? আর তোমার হাতে এগুলো কি? আজ জঙ্গলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সবটা বললে তুমি অবাক হয়ে যাবে। সত্যি? তাহলে নিশ্চয়ই এগুলো সাধারণ কিছু নয়। আমিও তাই মনে করছি, কিন্তু একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? আমাদের তো নিজের কোনো জমিই নেই, এগুলো লাগাবো কোথায়? শোনো, দূরে কোথাও যেতে হবে না, ঘরের পাশেই লাগিয়ে দাও। বড় হলে লতা ছাদের ওপর উঠিয়ে দেব। এটা তো দারুণ ভাবনা। তুমি না থাকলে আমি বুঝতেই পারতাম না। কিন্তু এ কি? এত অল্প সময়ে গাছগুলো এত দ্রুত বড় হয়ে গেল কিভাবে? এইদিকে আসো তো, তাড়াতাড়ি দেখে যাও। অবিশ্বাস্য একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে এমন? এত উত্তেজিত কেন? দেখো না, মাত্র কয়েকদিনেই গাছগুলো ছাদ পর্যন্ত উঠে গেছে, আর কত ফল ধরেছে। এটা সত্যি অবাক করার মতো। পুরো ঘরটাই প্রায় ভরে গেছে। মনে হচ্ছে আমাদের খারাপ সময়টা হয়তো শেষ হতে চলেছে। হ্যাঁ, আজ অনেক দিন পর মনে হচ্ছে ভাগ্যটা একটু আমাদের পক্ষে দাঁড়িয়েছে। তাহলে দেরি না করে এগুলো বাজারে নিয়ে যাওয়া উচিত। ঠিক বলেছ, আজই বিক্রি করতে যাব। এই সুযোগটা কাজে লাগাতে হবে। তাহলে সব বিক্রি হয়ে গেল? হ্যাঁ, একদম মুহূর্তের মধ্যেই। আর দামটাও অনেক বেশি পেলাম। সত্যি, এত টাকা আমরা কখনো একসাথে দেখিনি। আমারও ঠিক তাই মনে হচ্ছে, যেন স্বপ্নের মতো মাগছে। তাহলে দেরি না করে দেনাটা মিটিয়ে দাও। এই নিন, আপনার সব পাওনা আমি একসাথে মিটিয়ে দিলাম। আজ থেকে আর আপনার জমিতে কাজ করব না। কি বলছিস? এত টাকা হঠাৎ কোথা থেকে পেলি? নিজের পরিশ্রম আর ভাগ্যের জোরে।
এবার আমি নিজের মতো করে এগোতে চাই। ব্যাপারটা ঠিক স্বাভাবিক লাগছে না। এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে হলো? সব কিছু একদিনে হয় না কর্তা, সময় এলে ফল মেলে। ধীরে ধীরে রামু আর সরলার সংসারে সুখ শান্তি ফিরে এলো। অভাব যেন আস্তে আস্তে তাদের জীবন থেকে বিদায় নিল। যে ঘরে একসময় অনাহার আর দুশ্চিন্তা ছিল নিত্যসঙ্গী, আজ সেই ঘরেই ভরে উঠেছে হাসি আর তৃপ্তির আলো। রামু আর শুধু অন্যের জমিতে দিনমজুরির মতো চাষ করে খায় না, এখন সে নিজের মতো করে কাজ করে, নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে নতুন পথ গড়ে নিয়েছে। সেই জাদুর লাউয়ের আশীর্বাদ আর নিজের কঠোর পরিশ্রমে সে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পেরেছে। সরলা মাঝে মাঝে হাসতে হাসতে বলে, ভাবতেই পারিনি আমাদের জীবন এভাবে বদলে যাবে। সবই তোমার বিশ্বাস আর আমাদের চেষ্টা। হার মানিনি বলেই আজ এই দিনটা দেখতে পাচ্ছি।